সকালের সিলেট শহরের দৃশ্য। আসলে সকালও বলা যায় না, প্রায় 11টা বাজে, কিন্তু তারপরেও মনে হচ্ছে সকাল। এই শীত মৌসুম আসার পর থেকেই কিন্তু 11টা পর্যন্ত, প্রায় 11:30 11টা পর্যন্ত কোনো মানুষ রাস্তায় দেখা যায়নি, খুবই কম মানুষের সংখ্যা। শীত আসার আগে কিন্তু এই টাইমে পুরো ভিজে থাকতো শহর, কিন্তু এখন আপনারা দেখেন মানুষের সংখ্যা একদম কম। আমরা চেষ্টা করি প্রতিদিনই আসলে বিভিন্ন সময়ে আপনাদের সিলেটকে উপস্থাপন করতে আপনাদের কাছে। আজকে এই সকালের মুহূর্তে একটি লাইভ আপনাদেরকে দিচ্ছি, যেটা শীতের দিনের প্রায় 11টা সকালের অবস্থা এবং পরিস্থিতি। এটা আসলে অফিসিয়াল টাইম, এখন 9টা থেকে অফিস খোলা হয়। শুধুমাত্র অফিসিয়াল মানুষ যারা আছেন তারাই যাচ্ছেন। এখনও অনেক দোকানপাট খুলেনি, 11টা হয়ে গেছে আপনারা দেখছেন। এটার কারণ হচ্ছে একটাই, যে শীত আসছে। তো শীত আসলে আমরা ধীরে ধীরে বাসা বাড়ি থেকে বের হই, এটাই হচ্ছে একটা বাস্তবতা। কাস্টমার কম আসার কারণে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু তেমন একটা আসতে চাননি সকালবেলায় শহরে। সিলেট সিটি সেন্টারের সামনে কোনো মানুষ নেই, একদম নীরব, একজন মানুষও নেই আপনারা দেখছেন। তো এই হচ্ছে শীতের সকাল। অনেকেই বড় বড় মার্কেটের দোকানগুলো 11টা 12টার পরে এসে খুলছেন। তো আমরা সিলেটের আজকের এই ছোট্ট দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করার একটাই কারণ, আপনারা যারা প্রবাসে আছেন, বর্তমান সময়ে ঋতু পরিবর্তন হয়েছে, বৃষ্টি নেই, শুকনা মৌসুম, শীত মৌসুম। এই শীত মৌসুমে আসলে সিলেটের মানুষের চলাচল, সিলেটের মানুষের অবস্থা, সিলেটের মানুষের ব্যবস্থা সব কিছুই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। যদিও আমরা সন্ধ্যার সময় দিয়েছি ভিডিও, রাতের বেলা দিয়েছি ভিডিও, এই শীত আসার পর থেকেই, কিন্তু সকালে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম সকালেই সিলেটের পান কেন্দ্র জিন্দাবাজারের একটা দৃশ্য দিই, যেখানে মূল মার্কেটগুলো রয়েছে, মূল শহরটা হিসাবে আমরা ধরে নিই। এই জিন্দাবাজারে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। জিন্দাবাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখছেন আমাদের লাইভের মাধ্যমে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। বন্ধুরা যারা আছেন, আপনাদের প্রাণের শহর সিলেটের এই যে সকালের শীতের দৃশ্যটা, শীতের সকালে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকারভাবে আপনারা দেখেন জিন্দাবাজার পয়েন্ট, মানে মূল পয়েন্ট যেটা আছে শহরের, সেই পয়েন্টটা, যেখানে রয়েছে বুলোওয়াটার মার্কেট, যেখানে সিটি সেন্টার, যেখানে রয়েছে আলহামরা এই এলাকা আপনারা দেখছেন। সিলেটের সবচেয়ে উন্নত মানের মার্কেটগুলো এই পয়েন্ট এলাকায়, এবং পয়েন্ট এলাকা আপনারা দেখছেন ক্যামেরার সামনে ফ্রেমে একদম নীরব। যাই হোক, আপনারা যারা আছেন দেশ থেকে প্রবাস থেকে, আপনাদের হয়তো ভালো লাগছে এই শীতের সকালটা দেখে। সকালের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের এই শীতের সকালের দৃশ্যটি নিশ্চয়ই ভালো লাগবে, আমি বিশ্বাস করি। তো দর্শক একটু সাথে থাকেন, আমরা একটু সামনে যাচ্ছি, জিন্দাবাজার মূল পয়েন্টে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো পয়েন্ট থেকে একটা দৃশ্য। অবশ্যই আপনারা উপভোগ করবেন, অথবা লামাবাজার রোড মূল যে পয়েন্টটি আছে সেটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা চেষ্টা করি সবসময় কিন্তু আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে এবং বাস্তবতা নিয়ে কাজ করতে। বাস্তব ভিডিওগুলো দিতে আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা মূল যে জিন্দাবাজারের পয়েন্টের একটি দৃশ্য উপস্থাপন করলাম, সেটা নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তো ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনি প্রবাসে বসে আপনার পানের শহর সিলেটের শীতের মৌসুমে এই প্রায় 11টার দিকে, সকালের 11টার দিকে কেমন আছে, কেমন আছিল, কেমন চলছিল, কেমন চলছে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এখনও মূল শহরের যে দোকানপাটগুলো আছে, বাইরের যে দোকানগুলি, সেগুলি খোলা হয়নি। আর মার্কেটের ভিতরের অবস্থা তো আর বুঝলেন যে সব কিছু টাইম, কিন্তু এখনও দেখছেন একদম ফাঁকা, গাড়ি আছে যাত্রী নেই, যান আছে জন কম। এই হচ্ছে সিলেটের সকালের দৃশ্য, যেটা আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্যই কিন্তু আমি দিলাম আজকে সিলেটের মূল যে জায়গাগুলো আছে, বন্দর বাজার এবং সিলেটের জিন্দাবাজার আপনাদের কাছে, যেটা আপনারা অনেকে পছন্দ করেন, সেটা করবেন। আপনাদের প্রবাসে বসে আপনার শীতের দিনের সকালেরটা কীভাবে চলে সিলেটের মানুষ, সেটা দেখলেন।
চমৎকার একটি সময়, চমৎকার মুহূর্ত, প্রায় 11টা বাজে টাইম। সেই সময়টায় আপনার সিলেটের অবস্থা দেখেন। সিলেটের হাসান মার্কেটের পাশ দিয়ে, যেটা দোপাদিঘির পাড় রোড বলা হয়, দোপাদিঘির পাড় দিয়ে সুবানীঘাট যাচ্ছে সেই রোডটি আপনারা দেখেন। সেখানে গাড়ি আছেই, কিন্তু যাত্রী কম, যাত্রীদের আনাগোনা খুবই কম। আমরা আজকে সেটাই কিন্তু উপস্থাপন করার জন্য একটু সকালে লাইভটি দিলাম। যারা আসবেন আমার ভাই বোনেরা বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। প্রবাসী আমার ভাই বোনেরা যারা আছেন তারা অনেক মিস করেন নিজের জন্মভূমি সিলেটকে, আধ্যাত্মিক রাজধানী অলিয়া উলিয়ার পূর্ণভূমি সিলেটকে। তো আমরা সিলেট শহর থেকে, গ্রাম থেকে সবসময় চেষ্টা করি আপনাদের মনের মতো কিছু ভিডিও দিতে, যেগুলো আপনাদের হৃদয়ে কাটবে, হৃদয়ে আঘাত করবে, হৃদয় ছুঁয়ে যাবে। তো যারা আসছেন নতুন, আমি অনুরোধ করব আমাদের লাইভগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, শক্তিশালী করবেন আমাদেরকে বাস্তব ভিডিওগুলো বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। অবাস্তবে আমরা কখনো কোনো ভিডিও কারচুপি করে দেই না, এটা আপনারা সবাই জানেন। আমরা যা দিই সবই বাস্তব, এবং বাস্তব চিত্রগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি। আপনাদের প্রাণের শহর সিলেট, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় বাস্তবতা নিয়ে কাজ করবে, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে আসছে। এই যে সকালের মুহূর্তটা, সিলেট শহরের অবস্থা, সেটা আপনার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে ভালো লাগছে, কারণ প্রায় 11টা বেজে যাচ্ছে, কিন্তু এখনও মানুষের সংখ্যা কম। কারণ একটাই, শীত মৌসুম, এই জন্য। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের এই লাইভটি। আপনার শহর, প্রাণের শহর, আমার শহর, প্রাণের শহর সিলেট। জানেন কও শহর পুরানো গেছে। আজকে ফোন দেও, আর একবার যখন গেছে নি আমি একটু যাবে লাত মারতাম পারলাম না। আচ্ছা ভাই, একটু খেয়াল করে কোথাও শেষ করে দিলাই, বুঝছো নি? আমি এটা প্রোগ্রামও আছি, মারতাম পারতাম না বেশি, বুঝছো নি? তুমি তার লগে একটু যোগাযোগ একটু, আসলে চিনেন না বলো। ওকে ওকে। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য ছিল আমাদের আজকের লাইভ। আর দর্শক, একটু সাথে থাকবেন। আমরা সিলেটের ঐতিহ্যবাহী পুরনো, সবথেকে আধুনিকতার ছোঁয়া নিয়ে প্রথম যে মার্কেটটি আসছিল সিলেটের আলহামরা শপিং সিটি, আমরা সেখানে যাচ্ছি। সেখান থেকে আপনাদের কাছে আরও একটু দৃশ্য আপনাদেরকে দেব। এক নজরে আজকের সিলেটের সকালের অবস্থা আপনারা দেখতে পারলেন। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগলে আমাদেরকে সহযোগিতা করবেন। আসলে বাস্তব ভিডিওগুলো চাই, কারচুপি করে ভিউ বাড়ানো আমার ইচ্ছে নেই, এবং এরকম প্রতারণাও আমি করতে পারবো না। তাই আপনারা দেখেন আর না দেখেন এটা বিষয় না, বিষয় হচ্ছে আমি বাস্তব নিয়ে কাজ করব, বাস্তবতা তুলে দেব। এটাই কিন্তু আমার বিশ্বাস, এবং বিশ্বাস রাখি যে সবসময় যেন বাস্তবতা নিয়ে কাজ করতে পারি। তো বন্ধুরা, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আজ লাগুক আর কাল লাগুক, লাগবেই। কারণ অনেক ভাই বন্ধুরা আছেন প্রবাসী, দেশের বিভিন্ন দেশে। আমার প্রবাসী ভাই বোনদের অনেক ভালো লাগে, নিজের জন্মভূমিটা যখন দেখেন তারা অনেকটা আনন্দিত হয়ে যান, তাদের অনেক স্মৃতিগুলো মনে আসে, তাদের মাটি এবং মায়ের প্রতি টান আসে। তারা এই দৃশ্যগুলো দেখে হয়তো বুঝতে পারেন তাদের জন্মভূমির অবস্থা, বুঝতে পারেন তাদের দেশের উন্নয়ন, অবনতি, সব কিছু। তো সেই জন্যই কিন্তু আমাদের এই লাইভগুলো। ইনশাল্লাহ আমি আমির হোসেন সাগর সবসময় আছি আপনাদের সাথে। আপনারা আমাকে সহযোগিতা করছেন, এই বাস্তব ভিডিওগুলো আপনারা গ্রহণ করছেন। আরও যারা আছেন তাদেরকে বলবো, নতুন যারা আসছেন বাস্তব ভিডিওগুলো গ্রহণ করে আর বাস্তবতা নিয়ে কাজ করার সুযোগ করে দেন। যারা অবাস্তব ভিডিওগুলো দেয়, আপনারা বিশ্বের বিভিন্ন দেশে বসে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে আপনারা অবাস্তব ভিডিওগুলো দেখছেন, এটা এক ধরনের প্রতারিত হচ্ছেন আপনি।
আপনাকে প্রতারিত করা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য। এই সমস্ত চ্যানেল থেকে আপনারা বেরিয়ে আসুন, এটা আমি আশা করি আপনাদের সকলের কাছে। যাই হোক, এটা হচ্ছে জিন্দাবাজারের আরেকটি রোড। একদম জিন্দাবাজার আলহামরার সামনে। যাই হোক দর্শক, আপনারা দেখলেন আজকের জিন্দাবাজারের অবস্থা, সকালের মুহূর্তে সিলেটের রাস্তাঘাটের অবস্থা, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আলহামরা শপিং সিটির সম্মুখে আমরা এই মুহূর্তে আসছি এবং এখান থেকে কিন্তু আমরা শেষ করে নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকেন। মার্কেট ফাঁকা, এখনো আমার আসেনি, প্রায় 11টার উপরে বাজে। আপনারা দেখেন একদম ফাঁকা মার্কেট। আলহামরা শপিং সিটি। তো ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিনটি বিষয়ে থাকুন। আলহামরা শপিং সিটির একটি দিন আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। কি যাবে এইটা গেল কই দেখি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।